এটা বলছেন না। আল্লাহ বলছেন যে সমস্ত প্রশংসা আমি আল্লাহ এবং আমি আল্লাহই কুল কায়নাতের স্রষ্টা। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি সেই জাত যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। ঠিক আছে কিনা? তাহলে কুল কায়নাতের কথা বলা হয়েছে, শুধু দুনিয়ার কথা বলা হয় নাই। শুধু দুনিয়া বললে আপনি বলতে পারতেন এই যে পৃথিবীটা, এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সমস্ত প্রশংসা আল্লাহ, আপনি এটা বলতে পারতেন। এখন আল্লাহ তো সেটা বলেন নাই। আল্লাহ বলছেন যে আলামিনের কথা, যে চন্দ্র সূর্য নক্ষত্র যাহা কিছু রয়েছে, আসমান জমিন সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আলামিন বলেছেন। আলামিন যখন বলা হয়েছে, কোনো কিছু কিন্তু আলামিনের বাহিরে নাই, যত সৃষ্টি আছে সবকিছু আলামিনের মধ্যেই, এবং এই আলামিনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। কথাটাকে আমি বুঝাতে পারলাম? আবার আল্লাহ যখন নবীর ব্যাপারে কথা বলছেন, একটু মন দিয়ে শুনবেন। জীবনের 1 ঘন্টা সময় আমাকে দেন, আমি অল্প কিছু কথা বলবো, এই কথাগুলো আপনাদের কাজে আসবে, ডেফিনেটলি কাজে আসবে। আল্লাহ যখন আবার আমার নবীর কথা বলছেন, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই আয়াতেও আলামিন এসেছে, এই আয়াতেও আলামিন এসেছে। তো এখন আল্লাহ যখন বলছেন যে আমার নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি আলামিনের জন্য, কুল কায়নাতের জন্য, আল্লাহ বুঝাচ্ছেন কুল কায়নাতের জন্য আমার নবী রহমত হয়েই দুনিয়ায় আগমন করেছে। তো এখন আপনি যদি নবীর ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে আপনার চিন্তাটা এরকম হতে হবে, যেমনি ভাবে আলামিনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, স্রষ্টাকে বানানেওয়ালাকে আল্লাহ, আলামিনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তো যেমনি ভাবে আলামিনের স্রষ্টা আল্লাহ, ঠিক তেমনি ভাবে এই আলামিনের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে বানিয়েছেন। কাকে বানিয়েছেন? নবীকে বানিয়েছেন। দোনোটা সামনাসামনি রাখলাম, দোনোটা কিন্তু কোরআন শরীফের আয়াত। তো আপনাদের সামনে যে আজকে বিশ্বনবী বলা হচ্ছে, তো আপনি বিশ্বনবী বললে এটা কি নবীর শান বাড়লো না কমলো? বাড়লো নাকি কমলো? আওয়াজ দিয়ে বলেন। আপনারা যারা মাহফিলে এসেছেন আজকে, আপনারা অনেকে আছেন মাহফিলের মধ্যে অমনোযোগী। আসলে কোন একটা দ্বীনি মজলিসে যখন বসবেন, এটা যুবক হন কিংবা বৃদ্ধ, কোন একটা ধর্মীয় সভা, ধর্মীয় পরিবেশ, ধর্মীয় মজলিস, ধর্মীয় বৈঠক, এগুলাতে যখন বসবেন ন্যূনতম ভদ্রতাটা রাখবেন, মনোযোগ রাখবেন স্টেজের দিকে, যিনারা আলোচনা করছেন উনাদের দিকে, উনারা কি বলছেন সেই দিকে। কালকে সকালে যদি কোনো একটা ব্যক্তি যদি আমাদের কাউকে নিয়ে যদি সমালোচনা করে, আপনাকে জিজ্ঞাসা করে উনি কি বলছে, এটা আপনি তো বলতেও পারবেন না, আপনার মন তো মাহফিলে ছিল না, আপনি তো দুষ্টামির মধ্যে জড়িত ছিলেন, আপনি এদিকে এদিকে কথা বলছেন, আপনি তো শুনবেন না। আপনাদের কাজ হলো আপনারা আলেমদের কথা শুনবেন, জাস্টিফাই করবেন। আপনারা তো আর সবাই মূর্খ না, এখন তো গ্রামে গঞ্জে ছেলেরা স্কুলে কলেজে পড়ালেখা করছে, কে ভালো বলছে, কে যুক্তিক বলছে, কে অযৌক্তিক বলছে, এই জিনিসগুলো ধরার মতো, অনুধাবন করার মতো, বুঝার মতো ততটুকু বোধগম্য, ততটুকু খেয়াল দেন, ততটুকু জ্ঞান আপনাদের মধ্যে আছে। তো আপনারা যদি মাহফিলে কথাই না শুনেন, আপনারা মাহফিলে এসে বসে তো আর কোনো লাভ নেই। আপনারা যদি অযথা কথাবার্তা বলেন, মাহফিলের প্যান্ডেলের বাইরে গিয়ে কথা বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি একজনের জন্য 10 জন মানুষকে আপনি সমস্যার সম্মুখীন করবেন, এটা তো ঠিক না, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না আমাদের জানার মধ্যে। তো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন, অযথা কথা বলবেন না। বন্ধু বান্ধব এগুলো থাকবে সারা জীবন, একটা মাহফিলে আসছেন, একটা দ্বীনি মজলিসের মধ্যে আসছেন, 2-4টা কথা শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে মনোযোগ দিয়ে শ্রবণ করার সে তৌফিক দান করুক বলে আমিন। আমরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে নিচের দিকে নামিয়ে ফেলছি, সেটা কিরকম?
এই যে আপনি পৃথিবীটা দেখছেন, আপনি গুগলে সার্চ করে দেখবেন, ইউটিউবের মধ্যে দেখবেন, মহাকাশের ভিডিও দেখবেন। আপনি যখন মহাকাশের ভিডিও দেখবেন, মহাকাশটা কেমন জানেন? এই যে আমরা জমিনের থেকে যখন মাথাটা উপরের দিকে করি, চোখ দুটো উপরের দিকে আকাশের দিকে করে যখন আমরা তাকাই, উপরে কিন্তু আমরা আর কোনো শেষ বলতে কোনো কিছু আমরা দেখতে পাই না। আপনি যদি বলেন যে মেঘমালা শেষ, না, মেঘমালা শেষ না। যখন ইন্টারন্যাশনাল ট্রাভেলে আপনি বিমানে উঠবেন, তখন দেখবেন মেঘমালা নিচে, মেঘের উপরে বিমান চলে। তো তখন বিমানের থেকেও আপনি দেখবেন উপরের দিকে দেখলেও কোনো কিছু শেষ বলতে কিছু আপনি দেখবেন না। আপনি উপরের দিকে যেতে থাকলে সিদরাতুল মুনতাহা পড়বে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম, অনেক কিছু পড়বে। তো এত কিছু যে ঊর্ধ্বে আছে, আপনার আমার দৃষ্টিশক্তি তো অতটুকু দেখা সম্ভব না। তো এই জন্য আমরা উপরে দেখলে একটা কালার দেখি, যেটাকে আমরা আকাশী রং বলি। এটা হচ্ছে আমাদের চোখের শেষ সীমানা, এর উপরে আমরা দেখতে পাই না। মহাকাশের ভিডিও যখন দেখবেন, সেখানে আপনি দেখবেন যে পৃথিবীটা, আপনি যখন টেলিফোন বা টিভির মধ্যে দেখবেন, মনে হবে পৃথিবীটা একটা ডিমের মতো। কিসের মতো? একটা ডিমের মতো। দেশি মুরগির ডিম আছে না, ছোট ছোট, এইরকম একটা ছোট একটা ডিমের মতো গোল একটা বল। দেখবেন যে এটা শূন্যের উপরে এভাবে ভাসতেছে, শূন্যের উপর ভাসতেছে। আবার এইটার সাথে মহাকাশে আপনি এমন অনেক গ্রহ নক্ষত্র দেখবেন, যেগুলো আকারের দিক দিয়ে পৃথিবীর চাইতে হাজার লাখ গুণ বড়। আছে না? আছে কিনা? আছে। তাহলে এই যে ভিডিওর মধ্যে আপনি দেখছেন, আপনি এই পৃথিবীতে ছোট একটা দেশ বাংলাদেশ, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, কুমিল্লার মধ্যে ছোট একটা গ্রাম হচ্ছে মনে করেন বায়েক, বা আপনাদের এটা কুমিল্লা হলে কুমিল্লা, বা ব্রাহ্মণবাড়িয়া হলে ব্রাহ্মণবাড়িয়া, এখানে ছোট একটা গ্রাম হচ্ছে বায়েক। আপনি এই এতটুক একটা পৃথিবী, এতটুক একটা পৃথিবী, তার মধ্যে একটুখানি বাংলাদেশ লিখতে কষ্ট হয়। এত ছোট একটা দেশে থেকে, ছোট একটা গ্রামের মধ্যে আপনি থেকে ওই নবীকে বিশ্বনবী বলে দুনিয়া পর্যন্ত উনাকে আটকিয়ে ফেলতেছেন, যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছে। যে নবীকে আল্লাহ কিসের জন্য? কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছে। তো দেখুন, এখন এই যে বিশ্বনবী বললেন নবীর শান ছোট হচ্ছে কেন? মহাকাশের মধ্যে পৃথিবীতে একটা ডিমে রাখেন, ছোট একটা বল। আপনি অন্যান্য গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যখন আপনি দেখবেন, এগুলো পৃথিবীর চাইতে আরো অনেক বড়। তো আল্লাহ তো বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ দুনিয়া বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, মহাকাশে ভাসমান যাহা কিছু আছে, সমস্ত কিছুর প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ বলছে, এই মহাকাশে ভাসমান যাহা কিছু দেখতে পাচ্ছ, যদিও তোমার আয়ত্ত দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মনে রাখবে এই দুনিয়া ছাড়াও চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম যাহা কিছু আছে, আমি আল্লাহ যাহা সৃষ্টি করেছি, সব কিছুর জন্য আমার নবীকে আমি রহমত বানিয়ে থাকি। তাহলে আপনি বিশ্ব নবী বলে নবীকে টেনে নিচে নিয়ে আসলেন। কোথায় নিয়ে আসলেন? টেনে আপনি নিচের দিকে নিয়ে আসলেন। তাহলে বোঝা গেল বিশ্বনবী বলা যাবে না, বিশ্বনবী বলা যাবে না। তো বিশ্বনবী বলে এত তৃপ্তি পাওয়ার কি আছে, এটা আমার বুঝে আসে না। আরে ভাই, আপনি তো মুসা আলাইহিস সালামের উম্মত না, আপনি তো ঈসা আলাইহিস সালামের উম্মত না। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যখন আল্লাহর দিদার চাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুসাকে বলল যে তোমাকে দেখানো হবে না, তুমি দেখতে পারবে না, চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতের উপরেও উঠার পর একটা খায়েশ জাহির করেছিলেন, হে আল্লাহ, হে বারে ইলাহি, তুমি আমার সৃষ্টিকর্তা, আমি মুসা, তোমাকে আমি একটা নজর, একটা বার আমি তোমার দিদার চাই। হযরত মুসা কলিমুল্লাহ কিন্তু এটা আরজ করেছিলেন, আল্লাহ দেখা দেন নাই। শুধু নূরের যে একটা প্রভাব পড়লো, তুর পর্বত পর্যন্ত জ্বলে গেল, তুর পর্বত পর্যন্ত জ্বলে গেল। আর আমাদের নবীর ক্ষেত্রে দেখুন, আল্লাহ নবীকে ইনভাইট করেছেন। এই যে মনে করেন এখানে আজকে একটা মাহফিল, আপনাদের গ্রামের মধ্যে হয়তো বা মাইকিং হয়েছে বা মুখে মুখে বলেছে যে অমুক জায়গায় মাহফিল, আপনারা সবাই আসবেন, দাওয়াত দেওয়া হলো, আমাদেরকে বলা হলো এখানে মাহফিল, আপনারা চট্টগ্রাম থেকে আসবেন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে কেমন শাহী দাওয়াত দেওয়া হচ্ছে, শাহী দাওয়াতের হকদার হচ্ছেন আমার নবী।
আমাদেরকে আমরা একজন আরেকজনকে দাওয়াত দেয়। নবীকে দাওয়াত দিয়েছেন আল্লাহ। কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ দাওয়াত দিয়েছেন। আল্লাহ দাওয়াত দিয়েছেন কেন? আপনি মেরাজের মধ্যে আসলে আমি আল্লাহ আপনি রসুলকে আমার দিদার দান করার জন্য আল্লাহ নবীকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। আমার নবী আল্লাহর দাওয়াতে মেরাজের রজনীতে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দিদার লাভ করলেন। দেখুন আজকে বর্তমান দুনিয়াতে নবীকে নিয়ে কথা যখন বলে, এটা যে কোনো আলেম হোক, যে কোনো আলেম হোক, মনে রাখবেন আলেমরা ঈমান না, আলেমরা ঈমান না। আপনি শুধু আমার মাথায় টুপি দেখলেন, আমি একটা পাঞ্জাবি পরলাম, মুখে দাঁড়িয়ে আছে, আপনি মনে করলেন যে না উনি মুমিনে কামেলে মুকাম্মেল, এটা ভুল ধারণা। আপনার থেকে শুনতে হবে তিনি কি বলে, উনি কোন পথের উপর আছে, আপনার নবীর সম্পর্কে সে কি বলে। আপনার নবীর সাথে যদি কেউ দুশ্মনী করে, আপনি কি তার সাথে বন্ধুত্ব করবেন? করবেন না। তো আপনারা তো সরল মনের অধিকারী, আপনারা তো সব সরল মানুষ, আপনারা মুসলিম। আপনারা চিন্তা করছেন যে একজন আলেম মানুষ তিনি কি আর মিথ্যা কথা বলবে? যা বলতেছে তো সত্যি বলতেছে, নবীর ব্যাপারেও সত্যি বলতেছে, এইটা চিন্তা করে আপনারা বিশ্বাস করেন। এই বিশ্বাসটার মধ্যেই কিন্তু যখন কাউকে যাকে তাকে বিশ্বাস করেন, যার তার কথায় যখন আপনারা হ্যাঁ ঠিক ঠিক বলে চিৎকার করেন, তখনই কিন্তু কোনো না কোনো এক সময় আপনাদের ঈমানটা নষ্ট হয়। দেখুন আজকে এমন একটা সময়ে আমরা পদার্পণ করেছি যে আমাদের নবীকে ছোট করে বিভিন্ন কথা বলা হয়। আমি কারোর নাম বলতে চাই না, শিকায়েত করা এটা আমাদের কাজ না। তবে শরীয়তি মার্গ আল্লাহ যেটা বলেছেন সেটার বিরুদ্ধে হলে আমরা বলতে হবে কিনা, আমরা বলতে হবে কিনা। কোরআন বলছে, কোরআনে আল্লাহ বলতেছে নবীকে এরকম বলো, আপনি আরেক রকম বলতেছেন, তো এটা অন্যায় হচ্ছে না? তো ওই ব্যক্তির আহ্বানে যদি আপনারাও নবীকে কোরআনের বিপক্ষে মানতে থাকেন, তাহলে আপনাদের ক্ষতি হচ্ছে না? তো আমিও তো একজন মুসলিম ভাই, আমারও তো, আপনি আমার মায়ের পেটের ভাই না হোক, আপনি একজন মুসলিম ভাই হিসেবে, এটা কওমি ভাই হোক, এটা জামাত ইসলামের কোনো ভাই হোক, এটা তাবলিগি ভাই হোক, এটা আহলে হাদিসের ভাই হোক, পরিচয় তো সবার মুসলমান। পরিচয় কি? মুসলমান। আমরা সবাই এক আল্লাহকে মানি, আমরা এক নবীর উম্মত, আখেরি নবীর উম্মত। আমাদের আসমানি কিতাব একটা, সেটা হচ্ছে কোরআন। তো এইখানে কিছু জিনিস ভুল বুঝাবুঝি থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা বসে আলোচনার টেবিলে বসে সুন্দর মতো মীমাংসা করব, এইটাই তো আমাদের কাজ। তো আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, আপনি আরেকজনকে কাফের বলে সম্বোধন করলেন, তো এই মানুষটা তো আপনার সাথে আপনার কথা শোনার জন্য প্রস্তুত থাকবে না। আপনি বলতেই তো কাফের বলে ফেললেন। মানুষ তো ভুলে অনেক কিছু বলতেই পারে, সেই জন্য আপনি ফতোয়া আরো করবেন না, আগে বসবেন, কথা বলবেন, কথা বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেটা সমাধানের জন্য চেষ্টা করবেন। তো এখন আমরা এমন একটা সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছি, আমরা নবীকে নিয়ে আসলে নানান ধরনের কার্যকলাপ, যে এই যে একটু আগে মৌলানা সাহেব যিনি বয়ান করলেন, তিনি একটা কথা বলেছেন, কাউবয় তথা রাখাল। কি? আওয়াজ দিয়ে বলেন, কি? রাখাল। আপনি একজন মুসলিম হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর সম্পর্কে আপনি কিভাবে কথা বলবেন, সেই তরিকাটা, সেই নিয়মটা আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন আপনি যদি সেই বিষয়টা সম্পর্কে অবগত না হন, তাহলে এটা আপনার ভুল। আপনার থেকে কোরআন পড়া দরকার। আমি বলবো আপনার থেকে কোরআন পড়া দরকার। এখন তো কোরআন শরীফের বাংলা তরজমা অ্যাভেলেবেল মার্কেটের মধ্যে পাওয়া যায়। আপনি যে কোনো একটা পাবলিকেশনের নিয়ে আপনি কোরআন শরীফের বাংলা অনুবাদটা পড়লেন। তো আল্লাহ নবীকে কিভাবে সম্বোধন করবেন, নবীর সাথে কিভাবে কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সমস্ত যাবতীয় বিষয় আদি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কারণ আল্লাহ জানতেন কিয়ামতের আগে এমন অনেক মানুষ আসবেন যিনারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে। আপনিও বলছেন আপনি মুসলিম, আমিও বলছি আমি মুসলিম, কিন্তু আপনি বলে ফেললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ কাওবয় ছিল, আর আমি বললাম কি আমার নবী আল্লাহর হুকুমে, আমার নবী দয়া করে মেহেরবানি করে মা হালিমার ঘরে যেই চতুষ্পদ জন্তুগুলো ছিল সেগুলোর পিছনে নিজের কিছু সময় ব্যয় করেছেন। কথার তরিকা ভিন্ন হলো কিনা, কথা আলাদা হলো কিনা? আপনি বললেন সরাসর রাখাল। কি বললেন? সরাসর রাখাল। তো আপনি এটা বলে স্যাটিসফাই হয়ে গেলেন। আমি বললাম
আল্লাহর নবী নিজের কিছু মূল্যবান সময় এখানে ব্যয় করেছেন। এই চতুষ্পদ জন্তুগুলো আমার নবীর সাথে ছিল, আমার নবীর কাছে ছিল, আমার নবী নিজের মূল্যবান সময় তাদের সাথে ব্যয় করেছেন। তো প্রশ্ন হচ্ছে কেন? কারণ হলো পূর্ববর্তী নবীগণ রসুলগণ যারা আসতো ওনাদের একটা সুন্নত ছিল, ওনারা পশু পালন করতেন। কি পালন করতেন? পশু পালন করতেন। তো এটা একটা সুন্দর কাজ। আজকে তো আমাদের সমাজের মধ্যে আমরা এত শিক্ষিত হয়ে গেলাম, কেউ গরু পালে বললে, কেউ ছাগল পালে বললে আমরা অনেকে তাদেরকে ঠেস মেরে কথা বলি যে একটা গরু পালে, এটা একটা কাজ হইল নাকি? এরকম করবেন না। পশুপালন নবী রসুলগণ করেছেন। চারণভূমির মধ্যে পশু পাখি, এই পশুগুলা নিয়ে নবীগণ রসুলগণ হেঁটেছেন। এইটা নবী রসুলগণের সুন্নত। তো আমার নবীকে যে আজকে কেউ বলছেন যে এভাবে রাখাল, সরাসরি কি বলছেন রাখাল, একটু মন দিয়ে শুনবেন। আমি এই কথাটা থেকে সামনের দিকে চলে যাব, মন দিয়ে শুনবেন কথাটা, আমি শেষ করবো এখানে। আমার নবীকে বলল রাখাল, সরাসরি বলছেন যে আমার নবী রাখাল ছিলেন। দেখুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন। প্রত্যেকটা আয়াত নাজিলের প্রেক্ষাপট থাকে, কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো একটা বিষয়বস্তু থাকে। তৎকালীন দিনে আমার নবীর জমানাতে ইহুদিরা এবং মুনাফিকরা, এক নম্বরে ইহুদি, এই যে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল মারতেছে না, এই ইসরায়েলের এগুলো হচ্ছে ইহুদি। এই ইহুদিগুলা তাদের নবীকেও শান্তি দেয় নাই, ঈসা আলাইহিস সালামকেও শান্তি দেয় নাই, আমাদের নবীকেও শান্তি দেয় নাই। শুধু তা নয়, এই ইহুদিরা উম্মতে মুহাম্মদের মুসলমানদেরকে আজ পর্যন্ত শান্তি দেয় নাই। ইহুদি এত খারাপ একটা জাত। ইহুদিরা এবং মুনাফিকরা আমার নবীর শানে বিভিন্ন কথা বলতো। এই যে আজকে আপনারা বর্তমানে দেখছেন 2025 সাল এখন চলমান, এই 2025 সাল পর্যন্ত গত 3-4 বছর খেয়াল করলে আপনারা দেখবেন আমাদের কিছু ইসলামিক বক্তারা আমার নবী সম্পর্কে এমন কিছু কথা বলেছে যেগুলা আমার নবী জীবিত থাকতে, আমার নবীর জাহেরান হায়াতের সময়ে ইহুদিরা নবীর ব্যাপারে বলেছিল, মুনাফিকরা নবীর ব্যাপারে বলেছিল। এই কথা এখন বর্তমানে মুসলমান পরিচয় দিয়ে 1400 বছর আগে ইহুদিরা যে কথা বলতো সেই কথা এখনের দিনের মুসলমানেরা বলতেছে। তো মুসলমানিত্ব কি থাকবে? না। আওয়াজ দিয়ে কথা বলেন, মুসলমানিত্ব থাকবে? কেউ কি কষ্ট পাচ্ছেন এগুলা বলাতে? কেউ কষ্ট পেয়েও লাভ নেই। আমরা আমাদেরকে আপনি যদি বলেন যে 50,000 টাকা দিব, 1 লাখ টাকা দিব, নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন না। টাকার পূজারি আমরা না, আমরা যেথায় যাই হক কথাটা বলি। গলা, শরীরের উপরে গলা, এই মাথাটা থাকা না থাকা এটা আল্লাহর ইচ্ছা। যদি দিনের জন্য কোরবান হয় এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি হেফাজত করে এটাও আল্লাহর ইচ্ছা। তবে আমরা এতটুকু বিশ্বাস করি এই দ্বীনি মঞ্চ এটা হচ্ছে আমার নবীর মঞ্চ। কার মঞ্চ? আমার নবীর মঞ্চ। আমার নবী সাধারণ আপনার মতো আমার মতো সাধারণ মানুষদেরকে আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই যে নবী দ্বীন সম্পর্কে আলোচনা করেছেন, সেই আলোচনা 1400 বছর পর এসে এখন মসজিদের মিম্বরের মধ্যে মাহফিলের স্টেজের মধ্যে হয়। তাহলে এটা নবীর মঞ্চ না? এটা নবীর মঞ্চ কিনা? তো এই নবীর মঞ্চে বসে যদি নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, তো নবীর মঞ্চে বসে এটার জবাব দেওয়া এটা আমাদের দায়িত্ব। নবীর সপক্ষে বলা এটা আমাদের দায়িত্ব। তো আজকে আমরা যারা নবীকে এই যে রাখাল শব্দটা যে আমরা উল্লেখ করছি, আমার নবীর জমানাতে ইহুদিরাও আমার নবীকে রাখাল বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? রাখাল বলতো। কেন? টিটকারি করে, কিছু বললে আবার বাড়াবাড়ি করতো। তো ইহুদিরা বলতো আমার নবীর সামনে, মুনাফিকরা বলতো যে মুনাফিকরা যখন নবীর সামনে আসতো তখন তারা নবীকে অপমান করার জন্য, দেখুন আপনার নবীকে অপমান কিভাবে করছে, নবীকে অপমান করার জন্য নবীর সামনে বসে তারা বলতো রাইনা। রাইনা এটা একটা আরবি শব্দ। রাইনা, রাইনা একটু টেনে বলতো, রাইনা একটু টেনে বলতো। অর্থাৎ যখন টেনে বলতো এটার অর্থ কি হয়ে গেল? আমাদের রাখাল। শব্দটা বুঝবেন। এই যে মুনাফিকরা যারা মুসলমানের লেবাস ধরলো, এই যে ইহুদিরা মুনাফিকরা
আমার নবীর দুশমনেরা, এক কথায় আমার নবীর দুশমনেরা নবীকে যখন কোন একটা কথা বলতো, মনে করুন এই মজলিসের মধ্যে আমার নবী বসে আছেন, আল্লাহর নবী কথা বলছেন, তো আপনি পিছন থেকে কোন একটা কথা বুঝেন নাই, অথবা আপনার একটা প্রশ্ন আছে, তো আপনি নবীকে প্রশ্নটা করতে হবে না? করতে হবে কিনা? আপনি প্রশ্নটা না করলে নবী তো জবাব দিবেন না। আপনি জানার জন্য হোক, বুঝার জন্য হোক, যে কোনো কারণে অকারণে হোক, আপনি নবীকে ডাকছেন, তো আপনি নবীকে ডাকার সময় কি বললেন? রাইনা, একটু টেনে বললেন। শব্দের অর্থ কি হয়ে গেল? আমাদের রাখাল। শব্দের অর্থ কি হলো? আমাদের রাখাল। তাহলে 1400 বছর আগে আমার নবীকে এই নবী বিদ্বেষীরা, নবীর দুশমনেরা আমার নবীকে সামনাসামনি রাইনা এটা টেনে বলেছে, আমাদের রাখাল বলেছে, আমাদের রাখাল সম্বোধন করেছে। তাহলে 1400 বছর আগে যারা সেটা করলো, আজকে 1400 বছর পরে আপনি কাউবয় বলে একই কাজটা করেন নাই? করছেন কিনা? নাকি করেন নাই? যারা কাউবয় বলেছেন বা বলছেন, আপনারা ওই নবী বিদ্বেষীদের মতো, নবী বিদ্বেষীরা যেরকম আমাদের রাখাল বলেছে, আপনারাও নবীকে রাখাল বললেন না? কথা বলেন, নবীকে রাখাল বললেন কিনা? তাহলে ওই ব্যক্তিরা যারা নবীকে রাখাল বলেছিল, এখন একজন সাহাবী তাদেরকে বলল, তিনি জানতেন ইহুদিদের ভাষায় এটা একটা গালি, কোন কোন ব্যক্তি এটাকে আমাদের রাখাল অর্থ হিসেবে নবীকে রাইনা বলছে, তো তিনি একজন সাহাবী, তিনি তো আমার নবীকে ভালোবাসেন, উনার অন্তরে আমার নবীর প্রতি প্রেম আছে, আমার নবীর প্রতি ভালোবাসা আছে। তো এখন তিনি যে নবীকে ভালোবাসেন, নবীকে যখন রাইনা বলা হলো, আমাদের রাখাল বলা হলো, তখন কিন্তু ওই সাহাবী কষ্ট পেলেন, কারণ তিনি নবীকে ভালোবাসেন, কারণ তিনি নবীকে ভালোবাসেন, তো তিনি কষ্ট পেলেন। তিনি যখন কষ্ট পেলেন, তিনি তাদের সাথে হাতাহাতি করার মতো একটা অবস্থা। তিনি বললেন, তোমরা কোন অর্থে রাইনা বলো সেটা আমি জানি। তখন মুনাফিকরা কি উত্তর দিল জানেন? নবী বিদ্বেষীরা কি উত্তর দিল জানেন? বলেছে, তোমরা মুসলমানেরাও তো রাইনা বলো, তোমরা মুসলমানেরাও তো রাইনা বলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেটা সহ্য করেন নাই। সহ্য করেন নাই কে? আল্লাহ। আল্লাহ সেটা সহ্য করেন নাই। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আয়াত নাযিল করে দিলেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আজকে থেকে নবীর মজলিসে যখন তোমরা বসবে, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলিও না। রাইনা শব্দটা যেন না বলে, এটার জন্য আল্লাহ এটাকে শিল মেরে দিলেন, শব্দটা সহ উল্লেখ করে দিলেন। তোমরা রাইনা বলিও না, তো কি বলবে? তোমরা উনজুরনা বলবে। তো উনজুরনার মানে কি হলো? হে রাসূল, আপনি দয়া করে আমাদের দিকে দৃষ্টিপাত করুন, আপনার দয়ার দৃষ্টি আমাদের দিকে দিন। এই যে আদবের শিক্ষা দিল কে? আদবের শিক্ষা দিল কে? এইটা কোরআনের আয়াত কিনা? কোরআনের আয়াত। অস্বীকার করার রাস্তা, অস্বীকার করার রাস্তা নাই। যদি অস্বীকার করেন তাহলে ইমানদার হবেন, মুসলমান থাকবেন? থাকবেন না। কোরআন শরীফকে আপনি অস্বীকার করার কোনো রাস্তা নাই। তো আল্লাহ কোরআন শরীফে এত সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা রাইনা বলিও না, কারণ রাইনার একটা অর্থ তারা করে আমাদের রাখাল। তো তোমরা রাইনা বললে তারাও রাইনা বলবে, আমাদের রাখাল বলে নবীর সাথে বেয়াদবি করবে। নবীর সাথে কি করবেন? বেয়াদবি করবে। তো রাইনা বললে, আমার নবীকে রাখাল বলে সম্বোধন করলে, সেটা আমি আল্লাহ থেকে পছন্দ নয়, আমি আল্লাহ সেটা পছন্দ করছি না, আমি আল্লাহ সেটা পছন্দ করছি না। বিধায় তোমাদেরকে বলছি যে উনজুর না বলো, হে রাসূল আমাদের দিকে কৃপা দৃষ্টি দিন, কৃপা দৃষ্টি দান করুন। তাহলে বোঝা গেল রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই কথা বলার আদব, একটা কথা বলার মার্জিন, আপনি নবীকে কিভাবে সম্বোধন করবেন, এই যে আপনার একটা ভদ্রতা, এই ভদ্রতাটাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে কোরআন শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো এখন যে আপনি নবীর সম্পর্কে কিছু একটা বলবেন, কিছু একটা এমন একটা শব্দ আপনি প্রয়োগ করবেন, যে শব্দটার জন্য আপনার থেকে হাসরের ময়দানে লজ্জিত হতে হবে, আল্লাহর দরবারের মধ্যে জবাব দিতে হবে। আল্লাহ তো আপনাকে বলবে যে আমি তো
নবীকে কিভাবে সম্বোধন করবে সেটা তো আমি কোরআনে শিক্ষা দিয়েছি, তারপরেও তুমি নবীকে রাখাল রাখাল বলে জনসমুদ্রের মধ্যে চিল্লাচিল্লি করলা কেন? কোনো দেওয়ার কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। মুসলমানেরা মনে রাখবেন, আমার নবী সব সময় আপনাদের জন্য, আমাদের জন্য রহমত। আমার নবী দুনিয়ায় থাকতে দুনিয়াবাসীর জন্য রহমত, দুনিয়ায় আসার আগে উর্ধ্ব জগৎবাসীর জন্য রহমত, দুনিয়া থেকে যখন আমার নবী চলে গেলেন সমস্ত কবরবাসীর জন্য নবী রহমত। ওই রহমতের নবী, ওই মায়ার নবী, ওই দয়ার নবীকে এমন ভাবে আঘাত করবেন না যেন আপনার সাথে নবী একটা সম্পর্ক যেটা তৈরি হওয়ার কথা সেটাতে আঘাত চলে আসবে। এইরকম কাজ আল্লাহর ওয়াস্তে কখনো করতে যাবেন না, আল্লাহর ওয়াস্তে এটা করতে যাবেন না। আল্লাহর নবীকে নিয়ে যেমন তেমন ভাবে কথা বলতে যাবেন না। আপনারা যদি নবীকে নিয়ে যেমন তেমন করে কথা বলেন, যেই রকম মন চায় শব্দ প্রয়োগ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে আপনি ঈমান হারাবেন, মুসলমানিত্ব হারাবেন। হয়তোবা নিজেকে নিজে পরিচয় দিবেন যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার, কিন্তু আপনি প্রকৃতপক্ষে কিন্তু আপনি ঈমান হারা হয়ে যাবেন, আপনি মুরতাদ হয়ে যাবেন। আপনি নবীর শানে বেয়াদবি করে নবীর দরবারের মধ্যে উঁচু গলায় কথা বলে আপনি আমল নষ্ট করবেন, ঈমান নষ্ট করবেন। এগুলার মধ্যে কখনো যাবেন না। যুগে যুগে নবী আসার পর থেকে এই পর্যন্ত সবসময় নবীর বিরুদ্ধাচারণ করার জন্য নবীর উম্মতকে কিছু মানুষ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা যুগে যুগে আল্লাহর নবীর সাধারণ উম্মতদেরকে নবীর থেকে দূরে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের মতবাদ ছড়িয়েছেন এবং এখনো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। তাদের কথায় যদি আপনি চলে যান তাহলে আপনি কোরআনকে ওভারটেক করে ফেললেন। কোরআনকে ওভারটেক করার মাধ্যমে আপনি আপনার ধর্ম থেকে বের হয়ে গেলেন, আপনি ঈমান হারা হয়ে গেলেন, আপনি মুসলমানের খাতার থেকে নিজের নামটা মুছে ফেললেন। এটা হচ্ছে একটা বাস্তব সত্য। এই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখনই কোনো আলাপ করবেন, কোনো চিন্তা করবেন, কোনো মজলিসের মধ্যে কথা বলবেন, দেখবেন আমার নবীকে কি হিসেবে সম্বোধন করছে, আমার নবীর সাথে কিরকম কথা বলছে, আমার নবীকে কোন কোন শব্দ দিয়ে সম্বোধন করা হচ্ছে, এগুলা দেখবেন। সব মানুষ যে মুসলমান হবে এমন না। আমার নবী বলে যে তোমাদের মধ্যে এমন অনেক মানুষ আসবে। 1400 বছর আগে কিন্তু দোজাহানের বাদশা নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। সেটা হচ্ছে আমার নবী বলেছেন তোমাদের মাঝে এমন অনেক মানুষ আসবে যারা ইসলামিক লেবাস পরিধান করবে, গায়ের মধ্যে জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর সুন্দর আমলের কথা বলবে, ওয়াজ নসিহত করবে, কোরআন তেলাওয়াত করবে সুমধুর কণ্ঠে। তাদের যেই নামাজ আদায় করার ধরন, তাদের নামাজ আদায় করার ধরন দেখলে তোমরা নিজেদের নামাজ আদায় করার ধরনটা খেয়াল করে তোমরা লজ্জিত হবে। এত সুন্দর করে নামাজ আদায় করবে, এত সুন্দর চলাফেরা করবে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু আমার নবী বলছেন কিন্তু মনে রাখিও এই মানুষগুলো প্রকৃতপক্ষে ঈমানদার নয়, এগুলা মুনাফিক। এগুলা কি? মুনাফিক। তাহলে বোঝা গেল গায়ের পাঞ্জাবি আর জুব্বা, মাথার পাগড়ি, ইসলামিক লেবাস, এগুলা দেখে মন মজিয়ে ফেললে আপনি বিভ্রান্ত হতে পারেন। কারণ আমার নবী বলে গিয়েছেন ইসলামিক লেবাস থাকবে কিন্তু মুনাফিক। কোরআন তেলাওয়াত করবে, এই কণ্ঠনালীর নিচে কোরআনটা নামবে না। কে বলেছেন? নবীজি বলেছেন। তো আমার নবী তো আপনাকে সতর্ক করেছেন, আমার নবী তো আমাদেরকে সতর্ক করেছেন। আমরা এগুলা খেয়াল করছি না, আমরা এগুলার দিকে যাচ্ছি না। আজকে এমন একটা জমানার মধ্যে এসেছেন যেই জমানার মধ্যে
রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিসের মধ্যে আঘাত করা হয়। আমার নবীর তবরুকাত দিয়ে আঘাত করা হয়। আমার নবীর কোন একটা ব্যবহারকৃত জিনিস বলে যে দেখলে ফজিলত নাই, এটা নাই, ওইটা নাই। আমার নবীর জুব্বা মুবারক, আমার নবীর পাগড়ি মুবারক, বলে যে দেখে লাভ কি? দেখার জন্য কি আমরা আসলাম নাকি? আমরা এগুলো দেখে কি হবে? আল্লাহর ইবাদত করব, শুধুমাত্র আল্লাহকে নিয়ে থাকবো, নবীকে নিয়ে এত আলোচনা করার দরকার নেই। এগুলা ভুল কথা, এগুলা ভুল কথা। আমার নবী সাহাবায়ে কেরামগণ কিরকম ছিলেন জানেন? একটা ধারণা দিয়ে যায়। মাহফিল শেষ প্রান্তে অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করব। আপনারা আমাকে একটু কথা বলার জন্য একটা পরিবেশ দিবেন। এই সিজনে অনেক মাহফিল করলাম, কিন্তু আপনাদের কাছে এসে আমি পরিবেশটা পরিপূর্ণভাবে পেয়ে আমি সুবিধা করতে পারছি না, নয়তো আর অনেক কথা আসতো। আপনারা একটু পরিবেশ দিবেন, স্পেস দিবেন কথা বলার জন্য। তো আমরা বর্তমান দিনের মুসলিমরা আল্লাহর নবীকে নিয়ে যে রকম ধারণা করি, সাহাবায়ে কেরাম কি রকম ধারণা করতেন। সাহাবায়ে কেরামের কিছু জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন যে একজন প্রকৃত মুসলমানের আকীদা কেমন হওয়া দরকার। আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, আপনি হযরত উমর ফারুককে দেখেন, হযরত উসমান গনিকে দেখেন, হযরত মৌলা আলীকে দেখেন, আশারায়ে মুবাশশারাকে দেখেন, অন্যান্য সাহাবায়ে কেরামকে দেখেন। তাদের মধ্যে একজন সাহাবী আপনি পাবেন না যে সাহাবীটা কোন একটা জায়গায় বলেছে নবী আমার মতো সাধারণ মানুষ। কোথাও পাবেন? কোথাও আছে? নাই। সাহাবায়ে কেরাম এইসব কথা বলে নাই। কিন্তু বর্তমান দিনে আমরা যারা আছি, আমরা কিন্তু নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে সম্বোধন করি। অস্বীকার করতে পারবেন? আছে না আমাদের সমাজে অনেক মানুষ? অনেক মানুষ আছে। সাহাবায়ে কেরাম এগুলা করেন নাই, সাহাবায়ে কেরাম এগুলা বলেন নাই। বরং কোরআন শরীফে 4-5টা জায়গার মধ্যে এইরকম এসেছে যে আল্লাহ বলতেছে ওই সমস্ত ব্যক্তি তাদের নবীকে নিজের মতো সাধারণ মানুষ বলেছে যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, যারা কাফের। তাহলে বোঝা গেল আল্লাহ বলছে এটা আমি না। আল্লাহ কোরআন শরীফে বলছে কাফেররা নবীকে নিজের মতো মানুষ বলেছিল। তাহলে নবীকে নিজের মতো সাধারণ মানুষ বলাটা আমরা কোরআন থেকে জানতে পারলাম এটা কাফেরের কাজ। কার কাজ? কাফেরের কাজ। হ্যাঁ, আমার নবী দুনিয়াদারি করেছেন, আমার নবী বিয়ে শাদী করেছেন, খাওয়া দাওয়া করেছেন, চলাফেরা করেছেন, জীবন যাপন করেছেন। জীবনযাত্রা আমরা যেভাবে করছি সেভাবে করেছেন। আল্লাহর নবী আমাদের মতো। কখন জানেন? আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, নবীও আল্লাহর সৃষ্টি। আমরা যেরকম আবুদিয়তের ক্ষেত্রে আমরা যেরকম আল্লাহর ইবাদত করি, নবীও আল্লাহর ইবাদত করেন। এই দিক দিয়ে নবী আমাদের মতো। বাকি কোন দিক দিয়ে আপনি নবীকে নিজের মতো বলার কোন রাস্তা নাই, বাকি কোন দিক নাই যেখানে আপনি নবীকে নিজের মতো বলবেন। আমার নবী যেমন দেখুন, আমার নবী যখন ওযু করতেন, মনে করেন আপনি ওযু করলেন, আপনাদের এই সমাজে অনেক আলেম থাকবে, কালকে কোন একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একটা বালতিতে করে আমাকে 1 বালতি পানি দেওয়া হলো, সেই পানি দিয়ে আমি হাত ধৌত করলাম, হাত কনুই পর্যন্ত ধৌত করলাম, মুখ ধৌত করলাম, কুলি করলাম, করার পর পানিগুলো আমি আরেকটা পাত্রে নিলাম, এই পানিগুলা কি ব্যবহার করা যায় হবে নাকি না যায় হবে? পানিগুলা পাক নাকি না পাক? পাক না না পাক? না পাক। আপনি জিজ্ঞাসা করবেন যে একটা মানুষ কুলি করলো, কুলি করে একটা পাত্রের মধ্যে ফেললো, মুখে কিছু পানি নিয়ে কুলি করে একটা পাত্রে ফেললো, এই পানিগুলা কি চোখে মুখে লাগানো যাবে? এই পানিগুলা কি খাওয়া যাবে? এগুলা কি পাক না না পাক? না পাক। আপনি যেখানে একজন আলেমকে জিজ্ঞাসা করেন এগুলা না পাক। কিন্তু আমার নবীর ক্ষেত্রে দেখুন, এই যে দেখুন শরীয়ত, আমরা আপনি কুলি করে, কুলি করার আগ পর্যন্ত এই জগটার মধ্যে যে পানিগুলো আছে আপনি এগুলো চাইলে পান করতে পারেন, চাইলে এই পানি দিয়ে আপনি ওযু করতে পারেন। পানিগুলো নিয়ে যদি কুলি করে যদি আরেকটা জগের মধ্যে দেওয়া হয়, পানও করা যাবে না, ওযুও করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, এগুলো নাপাক হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আপনি কুলি করলেন পানি নাপাক হয়ে গেল, আমি কুলি করলাম পানি নাপাক হয়ে গেল। তো প্রশ্ন হচ্ছে যদি নবী কুলি করে, এখন প্রশ্ন আসতেছে সাহাবায়ে কেরাম কি করেছেন? দেখুন আমার নবী মিসওয়ার বিন মাখরামা বলছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আমার নবী যখন ওযু করতেন
আমার নবী যখন ওযু করতেন, আমার নবীর ওযুর পানি ব্যবহার করার পর পানি যেটা পড়লো, সেই পানিটা সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতার মধ্যে ধাক্কাধাক্কিতে চলে যেতেন। কে আগে নিবে, কে আগে নিবে নবীর ব্যবহার করা পানি। এটা তবারুক। এটা কি তবারুক? আমার নবীর ব্যবহার করা পানি কে আগে নিবে, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত। আমার নবী যখন থুতু ফেলতেন, আচ্ছা আমরা যদি কেউ থুতু ফেলি, আরেকটা মানুষ এসে কি থুতুগুলা খাবে? কখনো সম্ভব? আপনার ছেলের দ্বারা সম্ভব? বাবার থুতু ছেলে খাবে নিচে ফেললে? ছেলের থুতু বাবা খাবে? ছেলেকে বাবা মা হাজার আদর করলেও থুতুটা নিচে ফেললো, এই সেইখান থেকে নিয়ে থুতুটা কিন্তু কেউ খায় না। আমার নবী যখন থুতু ফেলতেন, আমার নবী থুতু মোবারক পড়তে দেরি সাহাবায়ে কেরাম নিয়ে চোখে মুখে লাগিয়ে ফেলছে। সাহাবায়ে কেরাম নিয়ে চোখে মুখে লাগিয়ে ফেলছে। তো সাহাবায়ে কেরাম তো চাইলে বলতে পারতো যে আমাদের কুলির পানি যেরকম নাপাক, আমাদের কুলির পানি যেরকম নাপাক, আমার নবীও ওযু করেছেন, কুলি করেছেন, যে পানি আসলো সেগুলো হতো নাপাক। সাহাবায়ে কেরাম বলতে পারতো না? আওয়াজ দিয়ে বলেন, বলতে পারতো না? বলতে পারতো। আচ্ছা সাহাবায়ে কেরাম বললো না, বুঝলাম। তো আমার নবীর কুলির পানি, আমাদের কুলির পানি অপবিত্র, এখন নবীর অবশিষ্ট কুলির পানি, নবী তো চাইলে বলতে পারতো যে এই পানিটা অপবিত্র হয়ে গেছে, বলতে পারতো না? না, আমার নবী এটা বলেন নাই। আমার নবী উল্টা কুলি করেছেন। এমনও হাদিসে এসেছে, আমার নবী কুলি করার পর বললেন এগুলা তোমরা নাও, এগুলা থেকে তোমরা বরকত হাসিল করো, এগুলা থেকে তোমরা বরকত হাসিল করো। তো আপনি থুতু ফেললে থুতুটার দিকে কেউ, খাওয়া থাক দূরের কথা, কেউ সেটার দিকে তাকায়ও না, ঘৃণায়। আপনি থুতু ফেলেছেন, থুতুর দিকে আবার কি কেউ তাকায় নাকি? এইটা ঘৃণায় কেউ তাকাবে না। আমার নবী থুতু মোবারক ফেললে সাহাবায়ে কেরাম সেগুলা নিয়ে চোখে মুখে লাগিয়ে ফেলেছে, হাসিল করে ফেলেছে, সেগুলা সংগ্রহ করে ফেলেছে। আমার নবী যখন কথা বলতেন, বুখারী শরীফের হাদিস দেখুন, সাহাবায়ে কেরাম আমার নবী কথা বলার সময় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে গিয়ে সাহাবায়ে কেরাম নবীর চোখে চোখ রেখে কথা বলতেন, চোখে চোখ রেখে কথা বলতেন না। আমার নবী কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে কথা বলতেন। এটা হচ্ছে আদব। এটা কি আদব? আমার নবীর সাথে কথা বলার সময় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে গিয়ে চোখে চোখ রেখে সাহাবায়ে কেরাম কথা বলতেন না। আমার নবী থুতু মোবারক সংগ্রহ করেছে, আমার নবীর ওযুর পানির জন্য ধাক্কাধাক্কি করেছে, প্রতিযোগিতা করেছে। শুধু তাই নয়, আমার নবী কোনো হুকুম দিলে সেটা মুহূর্তের মধ্যে সেটার পালন করেছে। এগুলা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। কিন্তু আপনি আমি, আমরা কি করলাম? আমরা নবীকে সাধারণ বানিয়ে ফেললাম, আমরা নবীকে নিচের দিকে টেনে নিয়ে আসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।